সেদিন হয়তো আমি একটু বেশি শক্ত হয়ে বলেছিলাম। বাত শক্ত না হলে তো বান আটকানো যেত না দাদু। ও দাদু, আমি কি খুব অন্যায় করেছিলাম বলো? সুরমা যে কেন কোনো কথা শুনে না, কেন কিছু বোঝে না, সেটাও আমি বুঝি না। যাকে তোর যা বলার ছিল তা তো বললি, কিন্তু এটা তো তোর প্রথম কথা। তোর দ্বিতীয় কথা কি সেটা তো বললি না। কি হলো, চুপ করে আছিস কেন? বল, তোর দ্বিতীয় কথা কি? উনি আমাকে চিঠি দিয়েছিলেন। সোমেন বর্ধমানের এক গ্রামে আছেন জানিয়েছেন। তিনি নিজের নামও বদলেছেন। সোমনাথ নাম নিয়েছেন। নাম বাড়িয়েছে? হ্যাঁ, এছাড়া আর উপায় কি বল? এখন এইভাবে ওকে পালিয়ে থাকতে হবে? এটাই তোর জীবন। সে যা খুশি তা করুক না দাদু, আমাকে জানানোর কি বিশেষ দরকার আছে বলো? দেখ চারু, একটা কথা তোকে বলা হয়নি। মিলিও আমাকে একটা চিঠি দিয়েছিল। ওরা ওরা মোটে ভালো নেই, খুব অভাবের মধ্যে আছে। সে কি দাদু, তুমি তুমি ওদেরকে তোমার কাছে কেন এনে রাখছো না বলো তো? দুই বিয়ে এখনো আইনত নিষিদ্ধ। ওরা আমার কাছে এসে কেমন করে থাকবে? আজীবন ওদের পালিয়েই বেড়াতে হবে। কেন দাদু? আমি তো আমার সব অধিকার ফিরিয়ে নিয়েছি, তারপরেও কেন ওনারা এইভাবে থাকবেন? এতে যদি ওনাদের কোনো বিপদ হয়ে যায় দাদু, দাদু তুমি যদি আমাকে সম্মতি দাও, আমি তাহলে মিলি দিদিদের কিছু টাকা পাঠাতে পারি। না না না, এখনই ওসব করিস না। এই শোন চারু, আমার আমার অনেক সময় বয়ে গেছে। এখনই আমাকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি চলি রে। ও হ্যাঁ, এই আমার ওখানে কবে যাচ্ছিস বল? তোমার ওখানে? তোমার পায়ে যাবে ঠাঁই পাবো বুড়ো, তবেই যাব। এবার গেলে কিন্তু একদিন তোকে থেকে আসতেই হবে। মা, মাত্র একটা দিন? যা, আমি তো ভেবেছিলাম আমার সারাটা জীবন এবার তোমার পায়ে ঠাঁই নেব। কি পাষাণ গো তুমি! না না না, আর সময় নষ্ট করবো না, আমাকে অনেক দূর যেতে হবে। আমি চলি রে। হ্যাঁ, ভালো থাকিস মা, ভালো থাকিস। হ্যাঁ, চলি। সাবধানে যেও দাদু। হ্যাঁ, দুর্গা দুর্গা। জয় মা। মিলি, সকাল সকাল কোথায় যে যায়, কোথায় রেখেছি আমি খুঁজেও তো পাচ্ছি না। না, আরে কি মুশকিল, কোথায় খুঁজবো এবার? আমার দেরি হয়ে যাচ্ছে। সোমেন, হ্যাঁ ওই তো খুঁজছো? হ্যাঁ, ইয়ে খুঁজছি, মানে ওই রুমালটা কোথায় রেখেছি, মানে তুমি জানো কোথায় আছে? জানি। কোথায়? আমার ভোলা মহেশ্বরের তো প্রায়ই রুমাল নিতে ভুল হয়ে যায়, তাই পকেটে রেখে দিয়েছি। পকেটে? তা মনে করিয়ে দেওয়ার লোক থাকলে ভুলে যেতে দোষ কি? তা সকাল সকাল তুমি পার্বতী সেজে কোথায় গেছিলে শুনি? পুজো দিতেই গেছিলাম, শিবের পুজো। শিবের পুজো? হঠাৎ? মানে আজকে তো শিবরাত্রি নয়, তাছাড়া সোমবারও তো নয়, তাহলে? কিন্তু আজ যে আমার শিবের জন্মদিন। তোমার শিব?
শিবের আরেক নাম তো সোমনাথই, তাই না? দেখি মাথাটা দেখি। নাও। জানো মিলি, আমার বাবাও ছোটবেলায় ঠিক এইভাবেই আমার জন্মদিন পালন করতেন। যদিও আর 5 জন ছেলেদের মতো আমার জন্মদিন পালন কোনোদিনই হয়নি, কারণ তাদের জন্মদিনে তাদের মায়েরা পায়েস বানাতেন, সবাইকে খাওয়াতেন, আর আমার মা এইসব মায়ের হাতের পায়েস খাওনি তো কি হয়েছে, বউয়ের হাতের পায়েস খাবে। তাই 1 সের দুধ আর একটু চিনি, ব্যাস। 1 সের দুধ আর একটু চিনি। তার জন্মদিনে কি শুধু পায়েস খাবো? আর কিছু মিলি, 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 কি হলো দেখে? কি হলো? হ্যাঁ, শরীর খারাপ লাগছে বলো? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? ওই মাথাটা কেমন যেন। মাথাটা কেমন যেন? না না, তাহলে আজ আমার মিলে গিয়ে কাজ নেই। আমি বরং তোমাকে। খেপেছো নাকি? আমার সেরকম কিচ্ছু হয়নি। ওই সকাল থেকে উপোস আছি, তাই বোধহয় মাথাটা একটু ঘুরে। এখন ঠিক আছে, তুমি নিশ্চিন্তে কাজে যাও। বেশ, তাহলে আমি এবার যাই। এই যাই বলতে নেই, বলো আসি। তাহলে আসি। এসো। দুগ্গা দুগ্গা। কি ব্যাপার, তুমি কি একলা একলা চলে এলে? হ্যাঁ, তা তো বটেই, একাই এলাম। তুমি তো দেখছি বেশ খোশ মেজাজেই রয়েছো। আমি আমার অসুস্থ শরীর নিয়ে একা এলাম, সঙ্গে কেউ এলে তো তোমার মুখ চুলবুল করে উঠতো। হ্যাঁ, মুখে বলছো বটে অসুস্থ, তো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার ওজন বেশ বেড়ে গিয়েছে। আমার সারা শরীরে রক্ত নেই, তাই আমি ফুলে গেছি। আমার কোনো খবর রাখো তুমি? কেন খবর রাখবো না? আমি তো শুনলাম জিতু ডাক্তার তোমার জন্য হাসপাতালে পার্মানেন্ট কেবিন ভাড়া নিয়েছে। তারপর মাঝে মাঝে নাকি তোমাকে নিয়ে ওই গোপালপুরের সমুদ্রে হাওয়া খেতেও যাচ্ছে। ও, তলে তলে তো দেখছি সব খবরই রাখো। গেছি, বেশ করেছি। টাকার পাহাড়ে বসে কি আমি মরার জন্য অপেক্ষা করব না? আমার শরীরের জন্যে যত খরচ হয় তত করবো আমি। কিন্তু সেই টাকা খরচ করাটাও কিন্তু একটা আর্ট, সবাই তো পারে না। তা তোমার চোখের নিচে এমন কালি কেন? ভয়ে রাতে আমার ঘুম হয় না, তাই তো চোখে কালি পড়েছে। ভয়? কিসের ভয়? ভূতের ভয় নাকি? হ্যাঁ, তা আমার কাছে এসেছো কেন? আমি তো আর ওঝা টোজা নই। তোমার কাছে আসার আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। তোমার সঙ্গে আমি কথাও বলতে চাই না। শেষবারের মতো এসেছি খোলাখুলি কথা বলতে। শেষবারের মতো খোলাখুলি কথা? হ্যাঁ, কারণ আমার সংসারের কম্পাসের কাঁটা তুমিই ঘুরিয়ে চলেছ, আর ছেলে মেয়েগুলোকে তুমিই আশকারা দিয়েছো, ওদের স্বভাব চরিত্র নষ্ট করেছো। তুমি আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছো। এগুলো কথা না অভিযোগ? তুমি যেটা ভাববে। দেখো, তোমার কথা শুনে আমার হার্টের কন্ডিশন খুব খারাপ হচ্ছে। এখন জিতু ডাক্তারকে সঙ্গে নিয়ে আসলে খুব ভালো করতে। দেখো, তোমার জন্যে সারা জীবন স্বামীর সঙ্গে আমার মনোমালিন্য মেটেনি।
তুমি খুব ভালো করে জানো যে সোমেন নিজের নাম ভারিয়ে হিরণময়দের ওখানে ছিল মিলিকে নিয়ে, আর সেই রাক্ষসীর সঙ্গে ওখান থেকে পালিয়ে গেছে। এসবও নিশ্চয়ই আমারই জন্য হয়ে চলেছে। 100 বার, 1000 বার তোমার জন্যই ওরা এতটা সাহস পেয়েছে। আর তোমার জন্যই আমি আমার ছেলেকে হারিয়েছি, বউকে হারিয়েছি। আমিও কিন্তু ছেড়ে দেবো না। আর সে আর নতুন কথা কি? তা এখানে এসছো কেন? দেখতে তুমি নতুন কি ফোন দিয়ে আঁটছো। কি ফোন দিয়ে আসছি আমি? আমার তো তাই মনে হয়। সোমেন কলকাতার কোথায় আছে তুমি খুব ভালো করে জানো। দেখো, সবকিছু এমন ভেবে নিও না। গল্পের গরু এভাবে গাছে তুলে দিও না। তোমাকে আর জিতু ডাক্তারকে নিয়ে তো লোকে অনেক কিছু ভাবছে, সেটাও কি ঠিক? দেখো, একটা কল্পনা আর একটা ঘটনা। তুমি কি জানো নতুন আইন অনুযায়ী একজন বিবাহিত পুরুষ আরেকবার বিবাহ করা মানে সেটা আইনত অপরাধ? হ্যাঁ, জানি জানি অপরাধ। আর তোমার ছেলে সেই অপরাধ করেছে। এখন মা হয়ে তুমি কি করতে চাও? তাকে পুলিশে দিতে চাও? হ্যাঁ হ্যাঁ দেব। প্রয়োজন পড়লে সোমেনকে আমি পুলিশে দেব। আর থানা পুলিশ হলে কিন্তু তুমিও বাদ যাবে না বলে দিলাম। তুমি কিছুতেই ভালো থাকবে না। তুমি ভালো থাকবে তো? দেখো, যে বিশাল বাড়িতে তুমি থাকো সেখানে কিন্তু একদিন শেয়াল কুকুর চড়বে, আর এর জন্য দায়ী থাকবে তুমি। এখন যাও, যাও দেখি এখান থেকে, যাও। যাচ্ছি, আমি যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমায় বলে যাচ্ছি, তুমি কিন্তু হাত কড়া পড়ার জন্য তৈরি থেকো। ও কি, তোমার জন্য এত কষ্ট করে কত স্বাদ করে বানালাম আর তুমি এরকম মুখ ফুলিয়ে বসে থাকবে? হ্যাঁ, থাকবো। মুখ ফুলিয়ে বসে থাকবো। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? খেয়াল আছে কোনো? এইসবের কি দরকার ছিল? তোমার নাকি শরীর খারাপ, কাজে যেতে পারছো না। আমি দুধ আনিনি বলে নিজে গিয়ে দুধ নিয়ে আসছি। কি দরকার ছিল এসবের? সোমেন, কাজ তো রোজ রোজ আছে, কিন্তু তোমার জন্মদিনটা তো বছরে একবারই আসে, বলো না? কি নিজে খাবে না? তাহলে আমি খাইয়ে দেবো তো। আরে কি করছো কি? দেখি আরে একদম বাচ্চা ছেলেদের মতন মুখ ফোলায় না। দেখি, হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। মিলি, মিলি, আবার আবার শুরু হলো তো? তোমাকে আমি কতদিন ধরে বলি। না না, এভাবে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। আমি তোমাকে কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে ধুর, এইটুকু শরীর খারাপের জন্য কেউ ডাক্তারের কাছে যায় নাকি? তা ডাক্তারটা কে? তুমি নিজে? এমন কথা বলো না মিলি। আচ্ছা, তোমার অসুবিধাটা কি হচ্ছে সেটা আমাকে বলো না। সেরকম কিছু নয় গো, ওই কিরকম যেন একটা অস্বস্তি। ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। তাই বুঝি? এমনি ঠিক হয়ে যাবে? যদি ঠিক না হয় তো না হবে। দেখো সোমেন, হাতে এখন মাত্র কটা টাকাই আছে, আর এখন তো সবেমাত্র মাসের শুরু। আমাদের দুজনেরই মাইনে পেতে এখন কত দেরি বলো তো। ওই টাকা এখন হাত দেওয়া যাবে না, কিছুতেই না। তো প্রয়োজনটা ডাক্তারের না তোমার? এই সংসারটাও আমার, আর ওই যে কটা টাকা হাতে আছে তাই দিয়েই মাসটা চালাতে হবে। আমি তোমায় বলে দিচ্ছি সোমেন, ও টাকায় তুমি হাত দিতে পারবে না, ব্যাস। কিন্তু মিলি, তোমার যে শরীর খারাপ, একবার নিজের কথাটা ভেবে দেখো। তুমি যদি ওই পায়েসটা পুরোটা শেষ করো তাহলে আমার এমনিই শরীর ঠিক হয়ে যাবে। নাও নাও বলছি। আচ্ছা বেশ, এতবার করে বলছো যখন, তাহলে
এই কেমন হয়েছে বললে না তো? দারুণ, খুব ভালো হয়েছে। তুমি আমাকে যেমন খাওয়াবে সেটাই ভালো। কি হলো? এইসব ছাইপাশগুলো খেয়ে থাকতে হবে আমাকে? তা কি করা যাবে, শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট এই সমস্তর অভাব, তো খেতেই তো হবে এগুলো। তা তোমার এই প্রোটিন কি শুধু এই খাবারেই আছে, অন্য খাবারে নেই? আর থাকবে না কেন, সে আছে মাছ মাংস ডিম। কিন্তু আপনি তো আবার হিন্দু বাঙালি ঘরের বিধবা, আপনি তো আবার সে সমস্ত খাবেন না। সেই সমস্ত খাবার প্রেসক্রাইব করবে তেমন ডাক্তারই আপনি ডাকিয়ে নিন। আপনার আসল অসুখটা কিন্তু আমি ধরে ফেলেছি। আপনি আসলে চান যে সারাক্ষণ কেউ আপনার সঙ্গে থেকে বক 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 করে যাক, তাই তো? আসলে আমার তো কোনো নিজের লোক নেই বকবক করার মতো। না আসলে তুমি তো এতদিন আমার চিকিৎসা করছো, তোমাকে তো আমি নিজের লোকের মতোই মনে করি। হ্যাঁ মনে করেন, কিন্তু নিজের লোকের মতো আর নিজের লোক দুটো তো এক নয়, অনেক তফাৎ। তফাৎটা তুমি গুছিয়ে দাও না জিতু। এই দেখো তুমি লজ্জা পাচ্ছ। তোমার না ওইসব বিলিতি ডিগ্রি ফিগ্রি একদম মিথ্যে। যাকে আপনি শুনুন মিসেস চ্যাটার্জি, আপনি এক কাজ করবেন, আপনি বরং সকালের ওষুধটা আর খাবেন না। আর যদি সেরকম প্রয়োজন পড়ে আমি তাহলে ওই সন্ধেবেলায় এসে ইঞ্জেকশনটা দিয়ে যাব, কেমন? আচ্ছা তোমার প্রেসক্রিপশনে কি ওষুধ আর ইঞ্জেকশন ছাড়া কিচ্ছুটি নেই? আছে তো, পারবেন? কি পারবো? হাওয়া বদল। আপনার যা শরীরের অবস্থা তাতে হাওয়া বদল করাটাই ঠিক হবে, তবে এদেশের হাওয়া নয়, ইউরোপের হাওয়া। ইউরোপের হাওয়াতেই আপনার একমাত্র মানসিক শান্তি, আপনার জন্য উপকারী। ইউরোপ? আর সেখানেই আমার শান্তি? সে তো বিলেত। সেই নিজের দেশে নিজের লোকেরা যখন ঘুরেই দেখলো না, তখন তখন তুমি কি যেন বললে? ইউরোপ তো? ইউরোপ